ভিডিওটি দেখেন, ভিডিওটা দেখেন। করার আগে আমি বিএনপি কে খুব ভালোবাসতাম। বিএনপি ছেড়ে কেন জামাত ইসলামের দিকে ঝুঁকতেছে? বিএনপি ছেড়ে জামাত ইসলামে কেন আসলাম সেটা হলো যে এই 17 বছর বিএনপির আশা ছিলাম যে বিএনপি আসলে দেশের একটা উপকার হবে, বা হাসিনা এরকম জুলুম অত্যাচার করে, আলেমদের উপরে ঝামেলা করে, এরকমের নিরীহ পাবলিকের উপরে ঝামেলা করে, এই জন্য আর কি চাইছিলাম যে বিএনপি আসুক। কিন্তু বিএনপি 5ই আগস্টের পরে স্বৈরাচার হাসিনা লড়ানোর পরে তারা যা আরম্ভ করছে তাতে আমাদের এখন বিএনপির উপরে পক্ষ করা উচিত না, কারণ বিএনপি ওই হাসিনার মতোই অবস্থা। এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলামের এখন থেকে কোনো দুর্নীতি দেখি নেই বা জুলুম দেখি নেই, এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলাম একবারের জন্য হলেও ক্ষমতায় আসুক ইনশাআল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে বলে বিশ্বাস? ইসলামিক দল। আর এখন তো ইসলামিক 5টা জোট একসাথে হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তাদেরকে ইসলামিক দলগুলোকে ক্ষমতা আনতে চাই। ইসলামিক দলকে কেন বেছে নিলেন অন্যান্য দল ছাড়া? ইসলামিক দলগুলা কোরআনের আইনে চলবে, কোরআন শাসন করবে, আর কোরআনের শাসন অবস্থায় কোনো দুর্নীতি চাঁদাবাজি কিছুই চলবে না। আর আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিএনপি দেখছি, তারা দুইজনে একই, আমাদের মুদ্রার এপিট আর ওপিট, তারা দুইজনে চাঁদাবাজ। আর তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদাবাজ, শুধু চাঁদাবাজ না, আন্তর্জাতিক স্বীকৃত চাঁদাবাজ। আর আমরা তাদেরকে বাংলার জমিন আর দেখতে চাই না, অবশ্যই ইসলামিক দল চাই। অন্যান্য বছর যেহেতু নির্বাচনের আগে টাকা খেয়ে মানুষ ভুলে যায় বা ঘুরে যায়, এবার কি সেটা সম্ভাবনা আছে কিনা? না, মানুষের শিক্ষা হয়েছে, ইনশাআল্লাহ বোঝা যাইতেছে সারা দেশে মানুষের শিক্ষা হয়েছে। এবার টাকায় কেনার সুযোগ নাই, কারণ টাকায় বারবার তারা বিক্রি হইয়া দেখছে যে দেশের কি পরিস্থিতি, আর তাদের নিজের মাথা বিক্রি করে তারা দেখছে যে তাদের কি পরিস্থিতি হয়েছে। 500 টাকা খাইছে, তাদের মনে করেন না 5 লাখ টাকার ক্ষতি করে এলেছে আগের যে দলগুলা। আর ইসলামিক দল কখনো কাউকে টাকা দিয়ে ভোট কিনবে না, তারা তাদের নির্মম নীতির মধ্যে ইনশাআল্লাহ থাকবে। আর কোরআনের শাসন যখন চলবে তখন আমরা